ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2020 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 16,500 প্যানেলে নতুন মামলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তো পুরো ব্যাপারটা A to Z আপনারা জানতে পারেন এই ভিডিওতে, রিড কপি সহ, তার সাথে কেস ফাইল এবং কোন কোন নোটিফিকেশনের সাপেক্ষে মামলাকারীরা এই মামলা করেছে, তারা কোন কোন ব্যাপারে অসন্তুষ্ট, পিটিশনাররা কি কি চায়, এবং তার সাথে 3,929-এর ব্যাপারও কিন্তু এর সাথে লিঙ্কড, 738, 478 এই ব্যাপারটাও কিন্তু এর সাথে কানেক্টেড আছে। তো পিটিশনাররা কি দাবি করেছে পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন, এবং এই মামলার যে কেস ডিটেলস সেটাও কিন্তু আপনাদের সামনে রাখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো ফাইলগুলো দেখাবার আগে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে রাখি ব্যাপারটা কি হয়েছে। মামলাটি হয়েছে 16,500 রিক্রুটমেন্টের মধ্যে যে 478 প্লাস 738 বা 1216 যে পদে নিয়োগ, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো মামলাকারীদের যেটা দাবি যে বোর্ড বিভিন্ন সময়ে আদালতের রায় অমান্য করে প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও অতিরিক্ত নিয়োগ দিয়েছে এবং অস্পষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া বেআইনি করেছে। এটা কিন্তু তাদের দাবি, এবং আমরা পুরো একদম দেখাবো পয়েন্ট অফ ল, তার সাথে সিনপসিস, সমস্ত ব্যাপারটা। তো সুপ্রিম কোর্টের রায় যেটা বলা হয়েছিল 15/2/2021 প্যানেলটির মেয়াদ শেষ হয়েছে 15/2/2022, কিন্তু বোর্ড হাইকোর্টে বিভিন্ন প্রতিবেদনে দাবি করেছে যে প্যানেলের মেয়াদ শেষ হয়েছে 2/4/2023, যা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। এবং এর সাথে বোর্ড আরও অনেক বেআইনি কাজ করেছে, সেগুলো বলা হয়েছে। এবং সেক্ষেত্রে 24/3/2022 যে প্রকাশিত হয়েছিল নোটিফিকেশন, সেখানে 738 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, যদি বাস্তবে প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল 15/2/2022। এবং 15/2/2022 পর 738 জন প্রার্থীকে বোর্ড কোনোভাবেই নিয়োগ দিতে পারতো না, অথচ বোর্ড নিজস্ব বিজ্ঞপ্তি ও আদালতের আদেশ উপেক্ষা করে তা করেছে। এটা কিন্তু মামলাকারীদের অভিযোগ। সঠিক পদক্ষেপ হওয়া উচিত ছিল 2014 সালের টেটে 6 নম্বর বাড়ানোর ইস্যুর নিষ্পত্তির অপেক্ষা করা, কিন্তু বোর্ড তা না করে বাকি শূন্যপদ পূরণের প্রক্রিয়া চালিয়ে গেছে। এরপর যে 13/4/2023 ডিভিশন বেঞ্চের রায় যেটা বলা হয়েছিল 2014 সালের টেটের টেট পরীক্ষার্থীদের 6 নম্বর যোগ করতে হবে, কিন্তু বোর্ড সেই সময় আগেই 738 জনকে নিয়োগ দিয়ে দেয়, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। এবং বোর্ডের প্রকাশিত একাধিক অস্পষ্ট বিজ্ঞপ্তি, বিশেষ করে 478 জনের নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি, পুরো নিয়োগ প্রক্রিয়াকে সন্দেহজনক করেছে। এবং আবেদনকারীদের আরটিআই জবাবে বোর্ড স্বীকার করেছে যে 2014 সালের টেটে ওএমআর শিটগুলো বহু আগে ধ্বংস করা হয়েছিল, অথচ পরে 478 জন প্রার্থীর নিয়োগের সময় পুনর্মূল্যায়নের কথা বলা হয়। এভাবে একে অপর বিরোধী তথ্য দিয়ে বোর্ড নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ করেছে। এবং প্রথম বিজ্ঞপ্তিতে যেটা শূন্যপদ ছিল 16,500, কিন্তু 15/2/2021 প্রকাশিত মেধা তালিকায় ছিল 15,284 জনের নাম। পরে 738, 478 জন যুক্ত করে মোট সংখ্যা দাঁড়ায় 16,500। তবে আদালতের নির্দেশ ছিল কেবল 15,284 জনকে নিয়োগ দেওয়ার জন্য, সুতরাং বাকি 1216 শূন্যপদে নিয়োগ অবৈধ। এটা কিন্তু পিটিশনাররা দাবি করছে, অর্থাৎ যে কপিতে আছে বা পয়েন্ট অফ ল সেকশন আছে, আমরা দেখাচ্ছি একটু পরে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মুলতবি শূন্যপদ 3,929 পরবর্তী নিয়োগ প্রক্রিয়া নেওয়া উচিত ছিল, কিন্তু বোর্ড বেআইনিভাবে এর মধ্যে 1216 জন বা 1216 শূন্যপদ পূরণ করেছে, যা আদালতে আদেশ বহির্ভূত অন্যায্য। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন সময়ে আদালতের রায় অমান্য করে প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন অস্পষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াকে বেআইনি করেছে। এটা কিন্তু মূল যেটা এদের দাবি বা এদের যেটা অভিযোগ। তো লিস্ট অফ ডেটস আমরা একটু দেখে নিই। 25/5/2015 টেটের যেটা নোটিফিকেশন সেটা ইস্যু করা হয়েছিল, 2/3/2016 নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল 2016 রিক্রুটমেন্ট যে প্রসেস সেটার জন্য। 3/10/2018 জাজমেন্ট এবং অর্ডার পাস হয়েছিল যেটা, এবং 23/12/2020 যেটা 16,500 ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশন, সেটা 6/1/2021 সেটা হচ্ছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস বাই অনারেবল জাস্টিস রাজেশ ভরদ্বাজ। 15/2/2021 বোর্ড হ্যাজ ইস্যুড এ নোটিফিকেশন পাবলিশিং দ্য স্টেট ওয়াইড ফার্স্ট মেরিট লিস্ট। তারপর 22/2/2021 সেক্ষেত্রে 15,284 ক্যান্ডিডেটের জন্য যে রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য যেটা ব্যাপার, এবং যেটা রিট পিটিশন দাখিল করা হয়েছিল, যেটা অর্ডার পাস হয়েছিল লার্নেড সিঙ্গেল বেঞ্চ, এবং বাই স্টেইং দ্য রিক্রুটমেন্ট প্রসেস, বা যে রিক্রুটমেন্ট প্রসেস স্টেইং এর জন্য। এবং 4/3/2021 জাজমেন্ট অর্ডার পাস বাই অনারেবল ডিভিশন বেঞ্চ বা মডিফাইং দ্য ইন্টারিম অর্ডার গ্র্যান্টেড বাই দ্য অনারেবল সিঙ্গেল বেঞ্চ। তো এক্ষেত্রে মডিফাই করা হয়েছিল অর্ডারটা। এবং 13/9/2021 নোটিফিকেশন ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর স্ক্রুটনি ভেরিফিকেশন ভাইভাস অ্যাপটিটিউড টেস্ট। তারপর এখানে কি আছে, 23/11/2021 স্টেট ওয়াইড মিডিয়াম ক্যাটাগরি মেরিট লিস্ট ওয়াইজ পাবলিশ ইন টার্ম নোটিফিকেশন ডেটেড 23/12/2020। 16,500 যে মেরিট লিস্ট বা সেক্ষেত্রে মিডিয়াম ক্যাটাগরি সেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। তারপর 2021 সালে 20/12 অর্থাৎ 20 ডিসেম্বর 2021 একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল স্ক্রুটনি ভেরিফিকেশন
একটা কোর্টের অর্ডারে 31/12/2021 নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল, আরও একটি 15/2/2022 আবার কিন্তু এক্ষেত্রে নোটিফিকেশন লিস্ট অফ সাচ রিট পিটিশনারদের বা ক্যান্ডিডেটসদের যারা টেট কোয়ালিফাইড 2014 টেট 1/4/2022 board has proceed with the state level counseling. 29/9/2022 board had published the notification whereby it had notified initiation of recruitment টেট qualified and trained candidate. 21/10/2022 the secretary of West Bengal Board of Primary Education issued a memo whereby recruitment notification for vacancy position was declared. 11/2022 judgment and order passed by the honorable division bench. 6/11/2023 the order passed by the honorable Supreme Court. 9/5/2024 the judgment and order passed by the honorable Supreme Court. এবার 27/7/2023 এবং 25/7/2023 কি হয়েছিল, ভেরিয়াস রিপোর্টস ফাইল্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং এটাই কিন্তু যে ডেটগুলো, এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো এখানে লেখা আছে। এবার পয়েন্ট অফ ল, যেটা একটু আগে আমরা সম্পূর্ণ বাংলাতে বললাম, সেটা এখানে লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন পজ করে। দেখতে পাচ্ছেন এখানে যেটা, whether contrary to the honorable Supreme Court findings that the panel of 15/2/2021 has expired on 15/2/2022, the board in several and its report filed before the honorable High Court in connection with various writ petition had stated that the life of the panel had expired on 2/4/2023। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে 15/2/2021 যে প্যানেল, সেটা 15/2/2022 এক্সপায়ার হয়ে যাওয়ার কথা, যেহেতু প্যানেলের ভ্যালিডিটি 1 বছর থাকে। কিন্তু এক্ষেত্রে বোর্ড বিভিন্ন রকম মামলা সাপেক্ষে বলেছে তারা যে 2/4/2023 প্যানেল এক্সপায়ার হয়েছে। এবং তার সাথে 738-এর যে ক্যান্ডিডেটসের নিয়োগ এবং 478-এর যে নিয়োগ, সেই টোটাল যে 1216 জনের নিয়োগ, সেটা নাকি যে বাকি শূন্যপদ 3929, সেই শূন্যপদের থেকেই 1216 জনকে নিয়োগ করা হয়েছে। এবং যেটা পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড হওয়ার কথা কিন্তু হয়নি, এটা কিন্তু অভিযোগ মামলাকারীদের, এবং সেই ব্যাপারগুলো এখানে লেখা আছে। এবং তার সাথে 6 নম্বর পেয়ে যারা পাস করেছে তারা ফাইনাল আউটকামের জন্য ওয়েট করেনি বোর্ড, তার আগেই 738 নিয়োগ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। এবং বাকি সমস্ত যে আরটিআই যে রিপোর্ট, আরটিআই কুয়েরি, যেটা ওএমআর ডিস্ট্রয় করা নিয়ে যে ব্যাপার বলা হয়েছিল আরটিআইতে, সেখানেও কিন্তু পরিষ্কার করা হয়। তারপর কিন্তু এখানে 738, 478-এর নিয়োগ দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে বলা আছে। এবং সেটা 23/12/2020 যে নোটিফিকেশন, সেই অনুসারে যেটা হয়েছিল। ম্যাটারটা আপনারা জানেন, আলী হোসেন মন্ডল আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স, সেই অনুসারে যে ব্যাপার। এবং 3929 পদে যে নিয়োগের দাবি করা হয়েছিল এবং প্যানেল এক্সপায়ারির যে ব্যাপার দেখে সেই মামলাটা খারিজ হয় মহামান্য সুপ্রিম কোর্টে। কিন্তু এক্ষেত্রে 3929 পদ নিয়ে কিন্তু এই পিটিশনাররা পড়ে আছে, কারণ 3929-এর মধ্যে যে তারা বলছে 1216 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা যে বাকি 16,500-এর মধ্যে যে বাকি শূন্যপদ, সেটা পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে 3929 পদটার থেকেই নাকি 1216 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ 438 প্লাস 778, এই ব্যাপারটা কিন্তু যোগ করলে ওটা দাঁড়াচ্ছে, এটা বলা হয়েছে। তো এক্ষেত্রে এটা হচ্ছে ব্যাপার। এবং এই মামলাটি কোন পর্যায়ে আছে, কেস ডিটেলটা আমরা দেখাই এবং সিনোপসিসটা একটু আপনাদের। সিনোপসিস বা মামলার যেটা বিষয়বস্তু এখানে দেখতে পাচ্ছেন, দ্য পিটিশনার্স আর বিং এগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য নোটিফিকেশন ডেটেড 15/2/2021, 23/12/2020, 24/3/2022 and 29/9/2022 issued by the West Bengal Board of Primary Education without publishing and recasting the merit list and or panel for recruitment process 2020-2022, also violating the order passed by Honorable Supreme Court in Civil Appeal number এত আলী হোসেন মন্ডল and others versus State of West Bengal others। তো এক্ষেত্রে আমার মনে হয় 2022 রিক্রুটমেন্ট প্রসেস এখানে লেখা আছে, রিক্রুটমেন্ট প্রসেস অফ 2022, এটা কিন্তু 2020 রিক্রুটমেন্ট প্রসেসই হবে হয়তো আমাদের মনে হচ্ছে, কারণ এক্ষেত্রে 16,500 নিয়োগের যে বাকি শূন্যপদ, সেই নিয়ে কিন্তু আপত্তি বা সেটা নিয়ে কিন্তু এখানে প্রশ্নচিহ্নের বা এখানে অভিযোগ তুলছে তারা, কারণ 2022 রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপার এটা নয়। এখানে একটু লেখা আছে 2022-এর নিয়োগ হতে পারে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু 2020। তো এখানে লেখা আছে। এবং যে নোটিফিকেশনগুলো বলা আছে, এটা কিন্তু ভেরিয়াস ডেটে যে নোটিফিকেশন 738-এর জন্য বা 478-এর জন্য, এবং তার সাথে যে 16,500 মেন নোটিফিকেশন, তার সাথে স্কুটনি, ভেরিফিকেশন, ভিভাবস, ইন্টারভিউ, এই নোটিফিকেশনগুলোকে এক্ষেত্রে তারা ডিসস্যাটিসফাই হয়েছে। বা যেসব ব্যাপারগুলো আমরা দেখালাম আপনাদেরকে বা বললাম, সেটা কিন্তু রিড কপিতেই লেখা আছে, যেটা স্ক্রিনে দেখতেই পেলেন একটু আগে, যেটা ভিডিও শুরুতে আমরা বাংলাতে ব্যাখ্যা করলাম, সেটা পয়েন্ট অফ ল সেকশনটা। মানে সেটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে মামলার যে বিষয়বস্তু সেটা বুঝতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, মামলার গ্রাউন্ডটা কীরকম, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কমেন্টে লিখুন। কারণ 16,500 বলুন বা বিভিন্ন ধরনের প্যানেলে অনেক মামলা হয়েছে এবং অনেক মামলা ডিসপোজ হয়েছে, প্যানেল এক্সপায়ারির ব্যাপার দেখিয়ে বা এতদিন পর কেন মামলা হয়েছে সেই দেখিয়ে। এবং এই মামলাটা ক্ষেত্রে যে শূন্য পদ, অর্থাৎ পিটিশনার যারা চাইছে তাদের চাকরি দাবি করছে বা তারা
তাদের যে শূন্য পদ ৩,৯২৯ সেই পদটা নাকি ১৬,৫০০ বাকি যে দ্বিতীয় দফায় নিয়োগ হয়েছে বা ১২১৬ জনের যে নিয়োগ হয়েছে সেখানে নাকি সেটা ইনভলভ হয়ে গেছে। তো সেই জন্য এই ব্যাপারটা করা হয়েছে। তো চলুন তাহলে কেস ডিটেলসে যাওয়া যাক, অর্থাৎ এই মামলাটার যেটা বর্তমান অবস্থা কি আছে, শুনানির কোনো ডেট পড়লো কিনা সেই ব্যাপারটা দেখার জন্য। তো আমরা চলে এলাম কেস স্ট্যাটাস দেখার জন্য। দেখতে পাচ্ছেন যেটা ডেটটা ছিল 3 সেপ্টেম্বর 2025, গতকালের একটা ডেট ছিল অনারেবল জাস্টিস রায়শ্রী ভরদ্বাজের বেঞ্চে। তো এবং এই মামলাটি কিন্তু কোনো রকম পরের ডেট এখনো আসেনি। তার সাথে বিভিন্ন ধরনের যে অবজেকশনগুলো আছে, অল অবজেকশন কম্পাইল করা আছে এবং আদার অবজেকশন, তার সাথে অল অবজেকশন আর কম্পাইল, অল অবজেকশন আর কম্পাইল্ড 28/8/2025 যে ব্যাপার, কম্পাইলেশন ডেট দেওয়া আছে 24/9/2025 এবং এক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। তো পরবর্তী শুনানির কোনো রকম ডেট এখানে পড়েনি। যখন এই মামলার পরবর্তী আপডেট আসবে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হবে, সম্ভবত ফার্স্ট অন ইউটিউব আমরা শেয়ার করলাম। এই ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং কমেন্ট সেকশনের জায়গায় দেখবেন একটা হাইপ বলে অপশন আছে, HYPE, অবশ্যই ওটাতে ক্লিক করে আমাদের ভিডিওটি চারদিকে ছড়িয়ে দিতে সাহায্য করুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।